দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে। কত তাড়াতাড়ি করে বাসনগুলো ধুচ্ছি। তার আগে আমার আরও অনেক কাজ হয়ে গেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ক্যামেরা অন করার কথা আমার মনে ছিল না। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আমি কি করছি। এই বেসিংয়ের কাছে জানলার এই তাকটা থাকাতে এতটা সুবিধা না বাসন ধুয়ে ধুয়ে রাখার, সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। প্রচণ্ড সুবিধা হয়, বাসনগুলো সঙ্গে ধুয়ে ধুয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে উপর করে দিতে পারি। জলগুলো ঝরে গেলে পরে আমি সেটা জায়গা মতো বাসনের ঝুড়িতে রেখে দিতে পারি। খুব সুবিধা এটা। বাসন ধোয়া কমপ্লিট। তারপরে দেখো আমি কিছু কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি। এগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। কালকে দেখলে আর বিছানার চাদরটা রেখে দিয়েছিলাম, ওটা আজ ভিজাচ্ছি। তার সাথে মশারিটাও ভিজাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সুপ্রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর ভালোবাসা আমার তরফ থেকে। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি সকাল থেকে সকালটা কি দিয়ে শুরু করলাম, বাসন ধোয়া থেকে। তার আগে আমার অনেক কাজ হয়ে গেছে। আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, তারপরে বাসনটা মাজাও হয়ে গেছিলো। তারপরে ফট করে মনে পড়লো ক্যামেরাটা অন করতে হবে। ক্যামেরাটা তারপরে আমি অন করলাম, বাসন ধোয়াটা তোমাদেরকে দেখালাম। আর দেখতে পেলে এখানে দু জায়গায় আমি কাপড় ভিজালাম, একটা তোমার ঠান্ডা জলে আর একটা গরম জলে। মশারিটা এখন যত ফ্যান চলছে, খেয়াল করে দেখবে ফ্যান চললে না মশারির ওপরটা আর স্ট্যান্ড ফ্যান যদি চলে, যে সাইডটাতে চলে সেই সাইডটা পুরো কালো, বেশি একটু কালো হয়ে যায় আর খুব তাড়াতাড়ি মশারি নোংরা হয়ে যায়। তোমাকে মাসে একবার করে মশারি কাচতেই হবে। তো মশারিটা কিছুদিন আগে কাচা হয়েছে, 1 মাসই হবে। 1 মাস না, ধরো 1.5 মাস, 2 মাসটা কিন্তু নোংরা হয়েছে অনেক দিন হলো, কিন্তু কাচা হচ্ছিল না। তো মশারিটাও আমি ভিজিয়ে দিলাম। বিছানার চাদর ছিল, ওটা হালকা একটু গরম জল করে সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে ওগুলো ভিজিয়ে দিলাম আলাদা করে, সেজন্য। তো চলো এবার আমি কাপড় চোপড়গুলো কেচে নিই। হ্যাঁ, তোমরা আমার সাথে থাকো। আজকে আবার আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। প্লিজ কেউ স্কিপ কিন্তু করবে না বন্ধু, ঠিক আছে? বন্ধুরা, আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ কাপড় কাচতে কাচতে ওটা ভিজে গিয়েছিল। চেঞ্জ করে নিয়ে মেলতে আসলাম, কিন্তু তবুও লাভ হলো না, এটাও ভিজে গেল। তা জল চালালো, তখন জলটা তো ভরতে হবে। তো ওইভাবে তো আর বেশিক্ষণ থাকা যায় না ভেজা কাপড়ে। তো জলটা ভরার জন্য নাইটিটা চেঞ্জ করে জল ভরে কাপড়গুলো মেলে দিলাম। তারপরে গিয়ে দেখি এটাও ভিজে গেছে। তারপরে আবার এটাও চেঞ্জ করে অন্য আর একটা ভরে তারপরে আমি রান্না করলাম। স্নান রান্না টান্না সেরে নিয়েই করেছি, কারণ যে গরম দেখলাম এই রান্নার ঝামেলা, এতগুলো রান্না করে আরও গরম ধরে যাবে। চলো তাহলে এই রান্নাটা করে নিই, স্নানটা করব ভেবে চিন্তে। তারপরে আবার তোমার রান্না করে নিই, স্নানটা করলাম। দেখো বাজার চলে এসছে, দেখি কি নিয়ে এসছে বাজার থেকে। কুমড়ো, কাঁকরোল, উচ্ছে, পটল, টমেটো, আম, আর এখানে আছে তোমার মটন। মটন 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 অনেকদিন পর মটন। আজকে দুপুরে ভাত খাওয়ার মজাটাই আলাদা হয়ে যাবে না। বন্ধুরা, আমি আজকে একটা নতুন জিনিস রান্না করতে যাচ্ছি, তৈরি করতে যাচ্ছি। দেখো আমি এখানে আমার খাস চাল, সেন্টের চাল যেটা, ওটা নিয়ে নিয়েছি। তো আমি এটাকে প্রথমে ভাতের মতো সেদ্ধ করে নেবো, খুব সেদ্ধ না, হালকা সেদ্ধ করব। করার পরে আমি কিভাবে করছি জিনিসটা তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আমি প্রথম করছি, আমি কোনোদিনও করিনি।
তো চলো আজকে আমি সেটা করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখি চলো কেমন হয়, তোমরা আমার সাথে থাকো। আমি চালটা প্রথমে ছেড়ে দিলাম। চালটা ছেড়ে দেওয়ার পরে আমি তোমার ভাতের মধ্যে প্রথমে একটা তেজপাতা দিয়ে দেবো, পরে আবার দেবো তোমার যখন চালটা ভাজবো ভাতটা ঘি দিয়ে তখন দেবো। তো এখন আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। আর দেবো তোমার হচ্ছে এর ভিতরে একটু লবণ, একটু লবণ দেবো। আর দেবো হচ্ছে তোমার সাদা তেল। সাদা তেলটা কেন দেবো বলো তো, যাতে ভাতটা মানে ঝরঝরা হয়ে থাকে, সেই কারণে সাদা তেলটা দেবো। সাউন্ড মানে ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, কথাগুলো এত আস্তে শোনা যাচ্ছে কেন যে আমি বুঝতে পারছি না, ওই জন্য পরে আবার আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু হাতা দিয়ে নেড়ে দেবো। ভালো করে একটু নেড়ে দিই। আর কি কি লাগবে সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো ঘি লাগছে, তারপরে লাগবে তোমার কাজু কিশমিশ, আর এদিকে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো, যতটা লাগবে দেবো। ঘিও তাই যতটা লাগবে আমি দিয়ে দেবো। তো চলো এবারে দেখতে থাকো। এখানে আমি মটনটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি পোলাও করার জন্য মানে ভাতটা বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। তো মার ঝরিয়ে আমি এখানে রেখে দিয়েছি। আগে ওটা করে নিই তার মটনটা, তারপরে এটা আমি করব আরামে ধীরে সুস্থে। তো তারপরে আমি মাংস থেকে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এদিকে শুরু করে দিলাম পোলাওটা বানানো। প্রথমে আমি ঘি দিয়ে দিলাম মানে যতটা লাগবে। আমার চাল যেহেতু অল্প সেজন্য একটু অল্প ঘি দিলাম, পরে আমি আবার দিয়েছিলাম। তারপরে দিয়েছি এর মধ্যে তেজপাতা, তারপরে দিলাম তোমার কাজু কিশমিশ, এলাচ লবঙ্গ দারচিনি যেগুলো রেখেছিলাম সেগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রথমে আমি একটু ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবার কিছুটা আমি দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কালার যাতে আসে, কালারের জন্য সামান্য একটু আমি হলুদ দিলাম। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার আমি ভাতগুলো বেশ ভালো করে দিয়ে সব সমান করে একদম ভালো করে নেড়ে নিলাম। তারপরে আমি দেবো এর মধ্যে সামান্য একটু লবণ আমি দিয়েছিলাম কিন্তু লবণ হয়নি, সেজন্য আবার একটু দিলাম। আর চিনিটাও আমি অ্যাড করে দেবো এর ভেতরে দিয়ে আমি তারপরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব, মানে পুরো ভাতটার ভেতরে যেন চিনি লবণ সব কিছু একদম মিশে যায়। দেখো আমার পোলাওটার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। দুপুরবেলায় দেখলে খুব ভালো মন্দ খেলাম। ভালো মন্দ খাওয়ার পরে আমার শরীরে এনার্জি চলে গেছে। বিকেলে মানে আর কিছুই আমার করতে ইচ্ছে করছে না, হয় না মাঝে মাঝে এরকম, সারাদিন খাটাখাটনি করার পর আর বিকেলে কোনো কিছু করার ইচ্ছে করে না। তো যাই হোক সকালে তো দেখলে অনেক কাপড় চোপড় আমি কেচেছিলাম, ছাদ পুরো ভরে গিয়েছিল। তো কাপড় চোপড়গুলো নিয়ে এসে আমি এখানে রেখে দিয়েছি, এখনও গোছানো হয়নি, সেগুলো গোছাতে হবে। আর রান্নাঘরে দেখবে অনেকগুলো বাসন সব ধুয়ে রেখে দিয়েছি, ওগুলো আমাকে সব জায়গা মতো বাসনের শেলফে গোছাতে হবে। এই দেখো কতগুলো বাসন, এগুলো সব বাসনের শেলফে গুছিয়ে রাখতে হবে এক এক করে, এগুলো গোছাবো। যাই হোক এবার জামা কাপড়গুলো তো দেখছো, এগুলোকে আমি আগে ভাঁজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিই। আর যা কাজ আছে এগুলো আমি আমার মতো করতে থাকি, এগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না। শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। এমনিতে তো অনেক বড়, মানে অনেক বড় বলছি, অনেক ছোট ছোট ভিডিও দিই, তাতেই কোনো ভিউজ আসে না, তোমরা বোরিং ফিল করবে। তার জন্য খুবই মনটাও খারাপ হয় যে সাবস্ক্রাইব তুলনায় ভিউজ নেই, জানি না কেন, ভিডিওতে কী যে কমতি আছে সেটাও বুঝতে পারছি না। ঠিক আছে চলো কী আর করবো, ভিডিও তবুও আমি বানাচ্ছি, বানিয়ে যাচ্ছি।
তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আবার কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।